ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो आचार्यपादाय कारुण्यघनमूर्तये भक्तिविलासतीर्थाय श्रीमते प्रभवे नमः। सुजनार्बुदाराधितपादजुगं जुगधर्मधुरन्धर पात्रवरं वरदाभयदायक पूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जय पतितपावन श्रील गुरु महाराज विष्णुवासी श्रीमद् भक्ति कुसुम संघ जीव की जय। प्रभुपाद अष्टोत्तर शत शिष्ल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। शिष्ला प्रभुपादेर पार्षद वृंद की जय। अवधूत कुलोचरामणि शिला गौर सुदास जी महाराज की जय। शिष्ला सच्चिदानंद भक्त ठाकुर महाराज की जय। श्री रूपानुवाद की जय। भजनानंदी समगत भक्त वृंद की जय। श्री श्री हरिनाम संकीर्तन की जय। शिष्ला सच्चिदानंद भक्त ठाकुर महाशय जैव धर्म दशम अध्याय দেবদেবীর প্রসাদ কেন নেন না বৈষ্ণবগণ, সেই প্রশ্নের উত্তর পাওয়ার পর শ্রী চতুর্ভুজ ন্যায়রত্ন মহাশয় শ্রী বৈষ্ণব দাস বাবাজিকে জিজ্ঞাসা করলেন, ভালো, এ কথাও বুঝিলাম, আপনারা কেন শাস্ত্রসম্মত যজ্ঞ পশুবধে আপত্তি করেন? বৈষ্ণব দাস, পশুবধ করা শাস্ত্রের তাৎপর্য নয়। মা হিংস্যাৎ সর্বাণি ভূতানি, এই বেদবাক্যের দ্বারা পশুহিংসার নিষেধ হইতেছে। মানব স্বভাব যে পর্যন্ত তামসিক ও রাজসিক থাকে, যে পর্যন্ত স্বভাবতই মানব স্ত্রীসঙ্গ লিপ্সা আমিষ ভোজন ও আসব সেবাতে রত থাকে, তাহাদের পক্ষে তত্তৎ কার্যে বেদের আজ্ঞার অপেক্ষা নাই। বেদের তাৎপর্য এই যে পর্যন্ত মানবগণ সাত্ত্বিক হইয়া পশুবধ স্ত্রীসঙ্গ লালসা ও আসব সেবা পরিত্যাগ না করে, ততদিন সেই প্রবৃত্তি খর্ব করিবার উপায়স্বরূপ বিবাহের দ্বারা স্ত্রীসঙ্গ, যজ্ঞে পশুহনন এবং বিশেষ বিশেষ ক্রিয়াতে সুরাপান করুক। ওই উপায় দ্বারা প্রবৃত্তি সংকুচিত হইলে ক্রমশঃ ওই সকল ক্রিয়া হইতে নিবৃত্ত হইবে। বেদের এইমাত্র তাৎপর্য। পশুবধ করা বেদের আদেশ নয়, যথা শ্রীমদ্ ভাগবত 11:5-11। লোকে ববায়ামিষ মদ্যসেবা নিত্যাস্তু যন্তর্নাহি তত্র চোদনা ব্যবস্থিতিস্তেষু বিবাহ যজ্ঞ সুরাগ্রহৈর রাসু নিবৃত্তিরিষ্টা। অর্থ দিয়েছেন, ইহলোকে স্ত্রীসঙ্গ, মৎস্য মাংস ভোজন ও মদ্যপান স্পৃহা জীবের নৈসর্গিক, তাহাতে শাস্ত্রের কোনো আদেশ বা প্রেরণা নাই। সেই সকল প্রবৃত্তির নিবৃত্তি করিবার জন্যই বিবাহ দ্বারা স্ত্রীসঙ্গ, যজ্ঞ বিশেষে আমিষ ভোজন এবং সুরাগ্রহণ ব্যবস্থিত হইয়াছে। অতএব নিবৃত্তি বেদের গূঢ় তাৎপর্য। বৈষ্ণবদিগের এইমাত্র সিদ্ধান্ত যে তামসিক রাজসিক লোকেরা যে পশু হনন করে, তাহাতে কোনো আপত্তি নাই, কিন্তু সাত্ত্বিক ব্যক্তির এ কার্য কর্তব্য নয়। জীবহিংসা পশুবৃত্তি, যথা শ্রী নারদ বাক্যে শ্রীমদ্ ভাগবত 1:347। আহস্তানি সহস্রনাম পদানি চতুষ্পদাং লঘুনি তত্র মহতাং জীবস্য জীবনম। অর্থ, হস্তহীন পশু প্রভৃতি জীবগণ হস্তযুক্ত মানবাদি জীবগণের, পদহীন তৃণাদি চতুষ্পদ পশুগণের এবং ক্ষুদ্র জীব আবার বৃহৎ প্রাণীগণের খাদ্য। এইরূপে এক জীবই অন্য জীবের জীবিকা। মনুবাক্য যথা 5:56, প্রবৃত্তিরেষা ভূতানাং
নিবৃত্তিস্তস্তু মহাফলা। অর্থ, প্রাণীগণের এইরূপ প্রবৃত্তি হইলেই নিবৃত্তিমার্গই মহাফলজনক। ন্যায়রত্ন। ভালো পিতৃঋণ পরিশোধের জন্য যে শ্রাদ্ধাদি করা যায়, তাহাতে বৈষ্ণব কেন আপত্তি করেন? বৈষ্ণব দাস। কর্মপর ব্যক্তিগণ যে কর্মকাণ্ডীয় শ্রাদ্ধ করেন, তাহাতে বৈষ্ণবের কোনো আপত্তি নেই। শাস্ত্র এই কথামাত্র বলেন। শ্রীমদ্ ভাগবত 11:5-41। দেবর্ষি ভূতাপ্ত নৃণাং পিতৃণাং ন কিঙ্করো নায়াম ঋণী চ রাজন সর্বাত্মনা ইয়ঃ শরণং শরণ্যঃ সর্বাত্মনা ইয়ঃ শরণং শরণ্যং গত মুকুন্দং পরিহৃত্য কর্তম। অর্থাৎ, যাহারা সর্বস্বরূপে ভগবানের শরণাগতি লইয়াছেন, তাহারা আর দেব, ঋষি, ভূত, আপ্ত, মনুষ্য ও পিতৃলোকের কিঙ্কর নন। অর্থাৎ তাহারা শরণাগতির দ্বারা তাহাদের ঋণ পরিশোধ করিয়াছেন। অতএব শরণাগত ভক্তের পক্ষে পিতৃঋণ পরিশোধের জন্য কর্মকাণ্ডীয় শ্রাদ্ধ নাই। ভগবত পূজা করিয়া পিতৃলোককে প্রসাদ অর্পণপূর্বক সগণের সহিত প্রসাদ সেবন করাই তাহাদের পক্ষে বিধি। ন্যায়রত্ন। এই অবস্থা ও অধিকার কোন সময় হইতে ধরা যায়? বৈষ্ণব দাস। হরিকথা ও হরিনামে যে দিবস হইতে শ্রদ্ধা হয়, সেই দিবস হইতে বৈষ্ণবের এই অধিকার জন্মে। যথা শ্রীমদ্ ভাগবত 11:29। তাবৎ কর্মাণি কুর্বীত ন নির্বিদ্যেত যাবতা মৎ কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন্ন জায়তে। অর্থ, কর্ম সকল সেই পর্যন্তই কর্তব্য যে পর্যন্ত জ্ঞানমার্গে নির্বেদ উদিত না হয় বা ভক্তিমার্গস্থিত ব্যক্তির আমার কথা শ্রবণাদিতে শ্রদ্ধা না জন্মে। ন্যায়রত্ন। আমি বড় আনন্দিত হইলাম পাণ্ডিত্য সূক্ষ্ম বিচার দেখিয়া। বৈষ্ণব ধর্মে আমার শ্রদ্ধা হইল। মনে মনে আমি সুখ লাভ করিলাম। হরিহর, আর কেন বিতর্ক? ইহারা মহামহোপাধ্যায় পণ্ডিত, শাস্ত্র বিচারে বিশেষ পটু। আমাদের ব্যবসায় রক্ষার জন্য যাহাই বলি, শ্রী নিমাই পণ্ডিতের ন্যায় যশস্বী পণ্ডিত ও সুবৈষ্ণব আর বঙ্গভূমিতে বা ভারতে জন্মিয়াছেন কিনা সন্দেহ। অদ্য চল জাহ্নবী পার হই, বেলা অবসান হইল। হরিবোল হরিবোল বলিয়া ন্যায়রত্নের দল চলিলেন। বৈষ্ণবগণ জয় শচীনন্দন বলিয়া নৃত্য করিতে লাগিলেন। বেদ, উপনিষদ ইত্যাদিতে মায়াবাদের সমর্থন নাই। বৈষ্ণবদাস প্রমাণ করলেন। এই কথা শোনার পর, প্রমাণ সহ শোনার পর, ন্যায়রত্ন জিজ্ঞাসা করেছিলেন, তা দেবদেবীদের প্রসাদ আপনারা নেন না কেন? বৈষ্ণবগণ দেবদেবীর প্রসাদ নেন না। অনেকে দেখা যায় দেবদেবীর ফটো লাগিয়ে দেয়, এমনি ভক্ত, গুরুদেবের নাম বলবে, এখানে দীক্ষা নিচে সব বলবে, ভালো। তারপর আবার দেখা যাবে ব্যাকগ্রাউন্ডে দুর্গা দেবী দিয়ে ফটো তুলবে, সেখানে গিয়ে কী কী করেন বলা মুশকিল। মহামায়ার পূজা, আবার বিশেষ করে এই যে দুর্গা পূজার সময় অকাল বোধন বলে একটা হয়েছে, ওইটা কিন্তু বাল্মীকির শ্রীরামায়ণের নেই। রামচন্দ্র কখনোই দুর্গা পূজা করেননি। অতএব দুর্গা পূজার সময় আমরা যদি সেইখানে কোনো ব্যবহার করি, তাহলে বাল্মীকি ঋষির প্রতি, প্রকৃত রামায়ণের প্রতি, রামচন্দ্রের লীলার প্রতি অবমাননা হয়। কারণ তাঁরা সবাই সেই সময় পূজা করছেন, বিশেষ করে বঙ্গে, পশ্চিমবঙ্গে। ভাবেন যে এই সময় রামচন্দ্র পূজা করেছিলেন, সেই পূজা এখনো চলে আসছে, এই বলে তারা পূজা করেন। সেইখানে বৈষ্ণবগণ যান না। প্রসাদ নেওয়ার তো কথাই নেই, কারণ যারা পূজা করছেন তারা মায়াবাদী। পঞ্চপাশক মায়াবাদেরই আর এক রূপ। সেই কথা বোঝার পর দেবদেবীর প্রসাদ কেন নেন না এবং কোন পরিস্থিতিতে দেবদেবীর প্রসাদ নেন? যদি শুদ্ধ ভক্ত, যিনি শুদ্ধ নাম পড়ান, তিনি কৃষ্ণ সেবার পর প্রসাদ দেবদেবীকে দিতে পারেন, অন্যরা দিতে পারেন না। যাদের মধ্যে নামাপরাধ আছে তারা এখনো দিতে পারেন না। দেবদেবীর প্রসাদ নেওয়া বা না নেওয়া, এটা শোনার পর তিনি বললেন, ঠিক আছে, তো যজ্ঞে যে পশুবধের কথা আছে,
সেখানে বৈষ্ণবদের আপত্তি কেন? বৈষ্ণব দাস এখানে বুঝিয়ে দিলেন যে পশুবধ করা শাস্ত্রের তাৎপর্য নয়, অর্থাৎ শাস্ত্রের যে সিদ্ধান্ত সেটা পশুবধের পক্ষে নয়। পশুবধ করতে বলেননি শাস্ত্র। হিংসা করবে না, পশু হিংসা করবে না, পশু হিংসাকে নিষেধ করেছেন শাস্ত্রে। কিন্তু অনেক মানুষের স্বভাব আছে, তাদের এখনো রাজসিক এবং তামসিক খাদ্যে খুব আগ্রহ আছে। উদাহরণ দিলেন, যেমন স্ত্রী সঙ্গ লিপ্সা, আবার সেই রকমই এই এই মাছ মাংস খাওয়া, আবার এই মদ্যাদি পান করা, এইসবে তাদের খুব প্রবৃত্তি থাকে। বেদ এইগুলি আদেশ করেনি, এইসব কাজে বেদের আদেশ নেই। কিন্তু বেদ যেখানে যেখানে যজ্ঞে পশু বলির কথা বলেছেন, সেখানে বেদের সিদ্ধান্ত এই, পশু মাংসে যাদের খুব প্রবৃত্তি, পশু মাংস খাওয়ায় যাদের খুব প্রবৃত্তি, যেমন স্ত্রীর সঙ্গে খুব প্রবৃত্তি, যেমন মদ্যাদি সুরাপান ইত্যাদিতে প্রবৃত্তি, সেই সব লোকের সেই সব প্রবৃত্তি কমে এবং সেই সব কাজ থেকে তারা যাতে নিবৃত্ত হয়, অর্থাৎ তারা না করে, এই উদ্দেশ্যে বেদ এই কথা বলেছেন। পশুবধ বেদের নির্দেশ নয়। রাজস্বিক লোক যারা এসব না খেয়ে থাকতে পারে না, তামসিক রাজস্বিক লোকেরা যে পশু হরণ করে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সাত্ত্বিক ব্যক্তির এই কাজ করা নয়। অনেক রকমের ব্যক্তি আছে এখানে, কেউ সাত্ত্বিক, কেউ রাজস্বিক, কেউ তামসিক। তামসিক রাজস্বিক তারা পশু হরণ করবে এবং তার ফলে যে পাপ হবে সেগুলি তাদেরকে স্বীকার করতে হবে। সাত্ত্বিক ব্যক্তি এরকম করবেন না। প্রমাণ দিয়েছেন শ্রী নারদ বাক্য থেকে, শ্রীমদ্ ভাগবত। সেখানে বলেছেন যে পশুদের হাত নেই আর মানুষের হাত আছে। এই হাত আছে এমন জীব, হস্তযুক্ত জীব, হাত আছে এমন জীব অর্থাৎ মানব, তারা হস্তহীন পশুদের হনন করে। আবার ঘাস তৃণাদি তাদের পা নেই, কিন্তু চতুষ্পদ পশু যারা, চারটি পা আছে সেই পশুরা ওই পা নেই এমন তৃণদের ভক্ষণ করে। গরু ছাগল এরা ঘাস খায়। আবার বড় প্রাণী ছোট প্রাণীকে খায়। এইভাবে একটি জীব আরেকটি জীবের জীবিকা। তারপর মনুবাক্য প্রমাণ দিয়ে বলেছেন এইসব প্রবৃত্তি জীবের থাকলেও, প্রাণীগণের থাকলেও নিবৃত্তি মার্গই ভালো। প্রবৃত্তি অর্থাৎ এই ইন্দ্রিয় দ্বারা ভোগের চেষ্টা এবং মনের ভোগের ইচ্ছা, এইগুলি প্রবৃত্তি। এইটা করব, এইটা খাবো, মদ্যপান করবো, এই যে প্রবৃত্তিগুলি, এগুলো থাকলেও নিবৃত্তি মার্গই ভালো, এইগুলিকে পরাহত করাই ভালো। এরপরে অন্য প্রশ্ন করলেন ন্যায়রত্ন যে ভালো, তো শ্রাদ্ধাদি বৈষ্ণবরা আপত্তি করেন কেন? পিতৃঋণ আছে, সেখানে শ্রাদ্ধাদিতে বৈষ্ণব কেন আপত্তি করেন? যেখানে দেখা যায় শ্রাদ্ধ করে সকলে খুব উৎসাহী, তাদের মধ্যে বৈষ্ণবতা নেই। এইসব দেখে তো বোঝা যাচ্ছে শ্রাদ্ধটা কোথায় করবো, বৈষ্ণবের কোনো আগ্রহই নেই। তবে সমাজের লোক তারা বুঝবেন না, এই জন্য ওই লোক দেখানো করে শ্রাদ্ধের অনুষ্ঠান বৈষ্ণব করতে পারেন। ওটা লোক দেখানো, ওটা আগ্রহের জন্য নয়। আর যদি সমাজের লোকের চাপ না থাকে তাহলে তিনি করবেনই না। তিনি তখন কি করবেন? তিনি ওই পিতৃলোককে কি ভগবত প্রসাদ দেবেন না? হ্যাঁ দেবেন। তারা প্রতিদিন যেমন ভগবানের জন্য রান্না করেন, ভগবানকে ভোগ দেন, ভগবানের প্রসাদ পরম বৈষ্ণব গুরুবর্গগণকে দেন, গুরুদেবকে দেন, তারপর পিতৃলোককেও দেবেন, তারপর সেই প্রসাদ পাবেন, এই কথা বলেছেন। কিন্তু অনেক লোকের এখনো এরকম তো হয়, দীক্ষাদি নেয়, সব কিছু নেয়, কিন্তু ওই শ্রাদ্ধ ইত্যাদিতে যে তাদের আগ্রহ হওয়া উচিত নয় সেইটা সকলে জানেন না, ফলে ওইসবে খুব আগ্রহ থাকে। তো এখানে যখন জিজ্ঞেস করলেন ন্যায়রত্ন মহাশয়, ব্রাহ্মণগণের প্রমুখ, যে পিতৃঋণ পরিশোধের জন্য যে শ্রাদ্ধাদি করা যায় তাতে বৈষ্ণবদের আপত্তি কেন? বৈষ্ণব দাস বললেন, যারা কর্মকাণ্ডীয় ব্যক্তি অর্থাৎ এই সমাজের অধিকাংশ লোক, তারা কর্মপর, তারা কর্মকাণ্ডীয় শ্রাদ্ধ করেন, তারা তাদের মতো বিচার করবেন, তাদের যা অধিকার সেইটি করবেন। স্মৃতিশাস্ত্রেই তাদের অধিকার, কর্মকাণ্ডীয় ব্যক্তিদের, সমাজের বেশিরভাগ লোকের।
অতএব বৈষ্ণব আপত্তি করবেন কেন? যার যেমন অধিকার তিনি যেমন করছেন। তবে বৈষ্ণবগণ জানেন, সেখানে শ্রীমদ্ ভাগবত 11.5.41 এই শ্লোক প্রমাণ দিয়ে বললেন যে দেবর্ষি ভূতাপ্ত নৃণাং পিতৃণাং ন কিঙ্কর নায়ামৃণী চ রাজন। এই শ্লোকের প্রমাণ দিয়ে বললেন যে যখন কোনো ব্যক্তি সর্বস্বরূপে অর্থাৎ একান্ত রূপে শ্রীহরির শরণাগত হয়েছেন বা শরণাগতি লইয়াছেন, তাঁদের আর কোনো ঋণ নেই। যখন আমরা শ্রীহরির চরণে শরণাগত হব, তখন আর কোনো ঋণ নেই। এটা বিরাট ব্যাপার। আমাদের এই জগতেও ঋণ হয়, কেউ অর্থের ঋণ করেন, পরিশোধ করতে হয়, তার সুদ হয়ে যায়, অনেক কঠিন হয়। এ অর্থের ঋণ নয়, দেবতার ঋণ, ঋষিগণের ঋণ। দেবতা জল, রোদ ইত্যাদি দেন। ভগবান তাদেরকে আধিকারিক শক্তি দিয়েছেন, আধিকারিক দেবতা করেছেন। অতএব এক একটা ভাণ্ডারের অধিকারী তাঁরা। বৃষ্টি দেবেন, হাওয়া দেবেন, রৌদ্র দেবেন, সবই আছে। অতএব দেবতার ঋণ, ঋষিগণের ঋণ। আমাদের সমাজে এখনো অনেক নিয়মকানুন আমরা পালন করি, জানি না, কিন্তু সেগুলি সবই বেদের নিয়ম, ঋষিগণ দিয়েছেন। তারপর অনেক ঔষধ পথ্যাদি ঋষিগণ দিয়েছেন। ভূত অর্থাৎ এই পঞ্চভূত, ক্ষিতি অপ্তেজ মরুদ্ভম, এই ভূতের প্রতি ঋণ আছে, কারণ আমার শরীরটাই ভূত দিয়ে তৈরি। ক্ষিতি অপ্তেজ মরুদ্ভম, মাটি, আকাশ, বাতাস, জল, আগুন অর্থাৎ তাপ, এই সবের শরীর নিয়েছি। যখন শরীর ত্যাগ করবো, এইগুলি আবার এখানে ছেড়ে দেবো। এইগুলো আবার সৎকার হয়ে গেলে নিজের নিজের জায়গায় চলে যাবে। তারপর আপ্ত, মনুষ্য ও পিতৃলোক এদের কিঙ্কর নন, আর এদের দাস নন, অর্থাৎ আর কোনো ঋণ নেই। পিতৃলোকের প্রতিও কোনো ঋণ নেই। কখন? যখন শ্রীহরির শরণাগত হন, অর্থাৎ ভগবানের শরণাগত হলেই ঋণ পরিশোধ হয়ে যায়, আর ঋণ থাকে না। সুতরাং যে ভক্ত শরণাগত, তার পক্ষে আর ওই পিতৃঋণ পরিশোধের জন্য কর্মকাণ্ডীয় শ্রাদ্ধের ব্যবস্থা নেই। অতএব ভক্ত কর্মকাণ্ডীয় শ্রাদ্ধ করবেন না। তিনি প্রত্যহ যেমন প্রত্যেক দিন যেমন শ্রীহরির পূজা করেন, ভগবানকে ভোগ দেন, সেই ভোগের প্রসাদ বৈষ্ণব গুরুবর্গকে দেওয়ার পর পিতৃলোককেও অর্পণ করেন। তারপর সেই প্রসাদ স্বগণের সঙ্গে, অর্থাৎ পরিবারে যারা এখন জীবিত আছেন তাদের সঙ্গে সেই প্রসাদ সেবন করাই তাদের পক্ষে বিধি। অতএব কর্মকাণ্ডীয় যে শ্রাদ্ধের ব্যবস্থা, সেটি তাঁরা করেন না। তখন ন্যায়রত্ন জিজ্ঞেস করলেন, এই অবস্থা অধিকার কোন সময় থেকে ধরা যায়? যে কেউ ত্যাগ করতে পারবেন না। কর্মকাণ্ডীয় ব্যক্তি তিনি যদি বলেন আমি শ্রাদ্ধ করবো না, তাহলে তার ভুল হবে, কারণ তাকে স্মৃতিশাস্ত্র মেনে চলতে হবে, কারণ তিনি কর্মের অধীন এখনো। তাহলে কখন থেকে এইসব আর প্রয়োজন নেই, শ্রাদ্ধাদির প্রয়োজন নেই? কখন এই অবস্থা লাভ হয় যার কোনো ঋণ নেই, ঋণমুক্ত হয়ে গেলাম? কখন হয়? শ্রী বৈষ্ণব দাস বললেন, হরিকথা ও হরিনামে যে দিবস হইতে শ্রদ্ধা হয়, যেদিন থেকে হরিকথা ও হরিনামে শ্রদ্ধা হয়, সেই দিন থেকে বৈষ্ণবগণেরই অধিকার জন্মে। প্রমাণ দিলেন শ্রীমদ্ ভাগবত 11:29। এই শ্লোকটি শ্রীল প্রভুপাদ জয়পুরের জায়গিরদার ঠাকুর শ্রী কুশল সিংজিকে বলেছেন। সেখানে কুশল সিংজি শ্রীল প্রভুপাদের কাছে দেখা করতে এসছেন যখন প্রভুপাদ জয়পুরে গিয়েছেন। তিনি অনেক প্রশ্ন করেছেন, প্রভুপাদ তাঁর প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনিও বড় পণ্ডিত ব্যক্তি, কুশল সিংজি পণ্ডিত ব্যক্তি। তিনি প্রশ্ন করছেন প্রভুপাদকে, প্রভুপাদ উত্তর দিয়েছেন। তারপরে প্রশ্নোত্তর হতে হতে যখন সন্ধ্যা হয়ে আসলো, তখন বললেন, আপনার কথা শুনে আমি খুব উপকৃত হলাম, আমার খুব উপকার হয়েছে, কিন্তু এখন আমি আসি, কারণ আমার সন্ধ্যা হয়েছে, অতএব আমার কিছু সন্ধ্যা বন্দনা, কিছু আহ্নিক আদি আছে, পরে আবার এসে আপনার কথা শ্রবণ করব। খুব উপকার হয়েছে, পরে আবার আসবো, এখনো সন্ধ্যা হয়েছে, গিয়ে আহ্নিক আদি করবো, আমার মন্ত্রস্মরণ আছে। তখন প্রভুপাদ এই শ্লোকটি তাকে বলেছিলেন, তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যিত যাবত মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন্ন যায়। যতক্ষণ শ্রী হরি বলছেন, শ্রীমদ্ ভাগবত, ভগবান স্বয়ং কৃষ্ণচন্দ্র বলছেন, একাদশ স্কন্ধ শ্রীমদ্ ভাগবতে 20 অধ্যায় 9 নম্বর শ্লোক, যতক্ষণ আমার কথায় আগ্রহ না হয়, শ্রদ্ধা না হয়, ভক্তি মার্গস্থিত ব্যক্তি যতক্ষণ আমার কথা শ্রবণাদিতে শ্রদ্ধা না হয়,
ততক্ষণ পর্যন্ত ওই কর্ম আর কর্মফল, ততক্ষণই ওই কর্ম সকল করতে হবে। যারা জ্ঞান মার্গীয় তাদের যতক্ষণ নির্বেদ উপস্থিত না হয়, অর্থাৎ তারা জ্ঞান মার্গে থেকে পূর্ণরূপে নিরপেক্ষ না হন, ততক্ষণ তাদেরকেও কর্ম সকল করতে হবে। আর ভক্তি মার্গে যে ভক্তগণ আছেন, ব্যক্তিগণ আছেন, তাদের যখন আমার কথা শ্রবণে শ্রদ্ধা হবে, তখন আর এইসবের প্রয়োজন নেই। যতদিন শ্রদ্ধা হয় নাই, ততদিন তাদেরকে এইসব করতে হবে। তাবৎ কর্মাণি কুর্বিত, এই কর্মাদি স্মৃতিশাস্ত্র অনুসারে কর্মীর জন্য যেসব কথা বলা আছে, আমাদেরও কিন্তু হরিকথায় বা হরিনামে শ্রদ্ধা বড় একটা হয় না। আমরা সময় হলেই উঠে যাই, তো দেখা যায় আমার এখন পড়াশোনা আছে, আমার এখন পরীক্ষা আছে, তারপর আমার এই সংস্থা চলছে, তো আমাদের আছে, আমিও তার ভুক্তভোগী, আমিও তার মধ্যে। আমার যে এখনো শ্রী হরিকথা এবং শ্রী হরিনামের শ্রদ্ধা হলো না, অতএব এখনো এইসব কর্মকাণ্ডীয় বিচার আমার মধ্যে থেকে যাবে। যেদিন থেকে হরিকথা হরিনামে শ্রদ্ধা হবে, সেই দিন থেকে আর এইগুলির প্রয়োজন নেই, এই পিতৃঋণ শ্রাদ্ধ ইত্যাদি। এই কথা শুনে ন্যায়রত্ন বললেন, আমি খুব আনন্দিত হলাম। এসেছিলেন তর্ক করতে। শ্রী হরিহর ভট্টাচার্য তাকে একটি প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নটি নিয়ে সকলে আলোচনা করে এখানে এসেছিলেন তর্ক করতে। যাই একটু বললেন না যে আমি একটু ছদ্মবেশে যাব, ভয় ছিল যে কৃষ্ণ চূড়ামণির মতো ব্রাহ্মণ পণ্ডিত, এবং সেখানে 100 জন ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন, অধ্যক্ষ এবং ছাত্র সব মিলে। তাঁরা পরাজিত হয়ে গেছেন একজন শুনেছি বৈষ্ণব দাসের কাছে। এইখানেই গৌদ্রুমের যে পরমহংস বৈষ্ণবরা রয়েছেন, তাদের মধ্যে 2-3 জন খুব জ্ঞানী, খুব পণ্ডিত। কৃষ্ণ চূড়ামণি হেরে গেছে, আমারও গিয়ে যদি সেই অবস্থা হয়, এই চিন্তা করে তো আসছিলেনই না। তাহলে চলো তোমরা, আমি ছদ্মবেশে যাব। শেষকালে বলছেন, আমি খুব আনন্দিত হলাম। বৈষ্ণব দাসের পাণ্ডিত্য এবং সূক্ষ্ম বিচার দেখে বৈষ্ণব ধর্মে তাঁর শ্রদ্ধা হলো, যে না আছে, এদের যুক্তি আছে, গোঁড়া নয় যে ভাবে সব বৈষ্ণবদের খুব গোঁড়ামি। হ্যাঁ, কারণ বুঝতে পারে না বৈষ্ণবরা কি কাজ করেন, কি বলেন, কিভাবে চলেন, তার ব্যাকগ্রাউন্ডে, তার ভিতরে যে কিছু সিদ্ধান্ত আছে, কারণ আছে, সেটা বুঝতে পারেন না। ওই জন্য সকলে মনে করেন ই খুব গোঁড়া। ইনিও প্রথমে সেই ধারণা নিয়ে এসেছিলেন। এখন বলছেন, আমার বৈষ্ণব ধর্মের শ্রদ্ধা হলো, আপনার এই পাণ্ডিত্য আর সূক্ষ্ম বিচার রয়েছে, মনে মনে আমি খুব সুখ লাভ করলাম। তখন হরিহরকে বললেন, আর বিতর্ক কেন, চলো, এনারা মহামহোপাধ্যায় পণ্ডিত, সাধারণ নন, মহামহা উপাধ্যায়, মহামহা উপাধ্যায় সন্ধি করে মহামহোপাধ্যায় পণ্ডিত, শাস্ত্র বিচারে খুব দক্ষ পটু। আমরা আমাদের ব্যবসা রক্ষার জন্য যাই বলি, অর্থাৎ এই পূজা আর্চা করতে হয়, সেখানে কিছু লাভ হয়, বা সমাজপতি সেজে থাকতে হয়, সেখানে সম্মান পাওয়া যায়, দুই অর্থও হয়, প্রতিপত্তিও হয়, অর্থাৎ অর্থ প্রতিপত্তি হয়, আবার প্রতিষ্ঠাও হয়। আমরা ব্যবসা রক্ষার জন্য যাই বলি। শ্রী নিমাই পণ্ডিত, এনার ন্যায় যশস্বী পণ্ডিত, জগজ্জোড়ার নাম সুনাম নিমাই পণ্ডিতের, আর তার মতো সুবৈষ্ণব আর বঙ্গভূমি কেন, ভারতেও জন্মান নেই কেউ। চলো আজ আমরা জাহ্নবী পার হই। বেলা অবসান হলো, বেলা হয়ে গেছে। গঙ্গা পার হয়ে তারা আবার পশ্চিম দিকে কুলিয়ার দিকে চলে গেলেন। হরিবোল হরিবোল বলতে বলতে চলে এসেছিলেন তর্ক করতে, আর এনার শ্রদ্ধা হয়ে গেল। হরিবোল হরিবোল বলতে বলতে ন্যায়রত্নের দল চললেন। ন্যায়রত্ন, শ্রী চতুর্ভুজ ন্যায়রত্ন আছেন, শ্রী হরিহর ভট্টাচার্য আছেন, কমলাকান্ত আছেন, সদাশিব আছেন, এনারা চলে গেলেন। আর বৈষ্ণবগণ জয় সচিনন্দন বলে নৃত্য করতে লাগলেন। ধন্যবাদ, প্রণাম। এ হচ্ছে 10ম অধ্যায়। এরপর আমরা 11শ অধ্যায় আগামীকাল পড়ব। জয় গুরুদেব, জয় প্রভুপাদ। কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন।